ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমরা আলোচনা করব সূরা তালাক সম্পর্কে। কোরআন পাকের সূরার ধারাবাহিকতার ক্ষেত্রে ৬৫ নম্বর সূরা, তার মধ্যে ১২টি আয়াত রয়েছে। এই সূরার নাম তালাক এই জন্য রাখা হয়েছে যে এই সূরাতে তালাক সম্পর্কিত বিধান বর্ণিত হয়েছে। স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কিত বিধিবিধান, তালাকের আহকাম। তালাক অনেক সময় অনেক জরুরি হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয় না। আল্লাহ তাআলা তালাকের বিধান এবং তালাকের দেওয়ার আদব বলে দিয়েছেন, কখন দিবে, কি অবস্থায় দিবে, পুরো প্রসেস পদ্ধতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই জন্য এই সূরার নাম তালাক। এই সূরাতে আল্লাহ তাআলা তালাকে আজমের আলোচনা করা হয়েছে, অর্থাৎ কুদরতে কামেলার আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী, এককভাবে তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। ইন্নাল্লাহা গালিবু আলা আমরি, আল্লাহ তাআলা প্রত্যেক কাজের উপর বিজয়ী, প্রত্যেক কাজ তার সামনে পরাজিত হয়ে আসে আর তিনি যা ইচ্ছা তাই করেন। এটা হলো, তিনি এই বিষয়ের উপর ইশারা দিয়েছেন। স্বামী স্ত্রীর যে সম্পর্ক, তার মধ্যে উলফত, মহব্বত, ইজ্জত, ভালোবাসা ওই পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত তারা এটা না মনে করবে যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক কাজের উপর বিজয়ী। খাউফে খুদা, আল্লাহর ভয় যদি না হয়, তাহলে ঘরের চার দেয়ালের ভিতর ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। তাহলে স্বামী মনে করবে কেউ দেখার নাই, স্ত্রীর উপর জুলুম করবে। স্ত্রী মনে করবে ঘরের মধ্যে কেউ নেই, ঘরের চার দেয়ালে খেয়ানত করবে। খাউফে খুদা, আল্লাহর ভয় যদি না থাকে, তার মনে করতে হবে যে আমার প্রত্যেকটি কাজ, নড়াচড়া, ঘরের চার দেয়ালের একাকী অথবা সবার সাথে যা করব তার উপর আল্লাহ বিজয়ী। আল্লাহ তাআলা যখন ইচ্ছা তখন আমাকে পাকড়াও করতে পারেন। এই ভয় এর মাধ্যমে মানুষ এই সম্পর্ককে জান্নাতের মতো বানাতে পারে। নিয়ম কানুনের বেড়াজালে যদি আবদ্ধ করা হয়, এই সম্পর্কের মধ্যে উলফত, মহব্বত, ভালোবাসা সৃষ্টি হবে না। এটা তুমি করবে, সেটা আমি করব, আমি এটা করব না, তুমি ওইটা করবে না। তাহলে শিডিউল লাইফ হবে, ফর্মাল লাইফ। কিন্তু আপনি যদি চান উলফত, মহব্বত, বিশেষ অন্তরের নিগুড় সম্পর্কের সাথে কাটুক, তাহলে তো আল্লাহ তাআলার ভয় নিজের উপর বিজয়ী না করবেন, ওই সময় পর্যন্ত দুনিয়াকে জান্নাত বানাতে পারবেন না। এখন কথা হলো যে আল্লাহর ভয় আমার উপর কিভাবে বিজয়ী লাভ করবে। এমন অনেক মানুষ রয়েছে যে যাদের অন্তরে আল্লাহর ভয় নেই, কিন্তু তারা চায় আমার অন্তরে আল্লাহর ভয় চলে আসুক। এই ভয় কিভাবে সৃষ্টি হবে? আল্লাহর ভয় হলো সব কিছুর মূল ভিত্তি। আল্লাহর ভয় আল্লাহকে পাওয়ার প্রথম সিঁড়ি, ভিলায়াতের প্রথম সিঁড়ি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ভয় এই কদমে পা রাখতে পারলে পরের কদম হবে জান্নাত। কোরআনে কারিমে উল্লেখ রয়েছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করলো, নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারলো, গুনাহ থেকে বেঁচে থাকতে পারলো, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে জান্নাত তার ঠিকানা। এই ভয় নিজের মধ্যে নিয়ে আসার পদ্ধতি হলো, মানুষের যখন বয়স বাড়ে, এখন তো স্বামী স্ত্রী যখন বাচ্চা জন্ম লাভ করতে শুরু করলো, বয়স বাড়তে শুরু করলো, এই আব্বা হয়ে গেল দাদা, নানা,
এই আম্মা হয়ে গেল নানি দাদি। এই যে শরীরের শক্তি কমতে শুরু করলো, তার মানে আমাকে কারো সামনে উপস্থিত হতে হবে। আর এই মৃত্যু হলো একটি মাধ্যম। তারপর তার সামনে দাঁড়াতে হবে। যে রবের দুইটি বাক্যের মাধ্যমে এই সম্পর্ক হালাল হয়ে গেল, অথচ এই দুটি বাক্য দুজন মানুষ নিজের পদ্ধতিতে বলার মাধ্যমে হালাল হবে না। স্বামী স্ত্রী সম্পর্ক হবে না, জিনা হবে। শুধুমাত্র আল্লাহর নামে ইজাব ও কবুলের মাধ্যমে হালাল হয়ে যায়। তার পরিবার খুশি খুশি তাকে বিদায় দিয়ে দেয়। এতে আপনি চিন্তা করেন যে সেই রব তার নামের দুটি বাক্যর মাধ্যমে একটি জিনিস হালাল করে দিল। তার সামনে আপনাকে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। একাকী অবস্থায় আমি কি করেছি, সবার সাথে থাকা অবস্থায় কি জুলুম করেছি, কথা কাজ আমল কিভাবে ব্যবহার করেছি, সেটার জবাব দিতে হবে। না দিতে পারলে জাহান্নামের মধ্যে আমাকে নিক্ষেপ করা হবে। এই চিন্তা চেতনা যখন সে তার অন্তরে লালন করবে, ধারণ করবে, তখন তার অন্তরে আল্লাহর ভয় চলে আসে। পানির ফোঁটা প্রতিদিন এক জায়গায় যদি পড়ে, সেই জায়গা আস্তে আস্তে ছিদ্র হয়ে যায়। ঠিক তদ্রূপ প্রতিদিন যদি সে এইভাবে মুরাকাবা করে, আল্লাহ আমাকে দেখছে, আমাকে শুনছে, এমন এক সময় আসবে তার অন্তরে আল্লাহর ভয় চলে আসবে। স্বামী স্ত্রীর সম্পর্ক রয়েছে, তার মধ্যে কেউ একে অপরের প্রতি জুলুম করবে না, খেয়ানতের কোনো রাস্তা বেরোই হবে না। আর মানুষ ভালোবাসার সাথে জীবনযাপন করবে। এই বাস্তবতা সূরা তালাকে বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকেই জানার, বুঝার ও আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।